বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। মা নকশিকাঁথা করতেন, লোক পটের গান, লোকশিল্প এগুলো হচ্ছে আমাকে শোনাতেন। এটা আমার নেশা এবং পেশা, এবং আমি পটের গানও গাই। এবার হচ্ছে আমাদের যে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, আমরা চাই হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যে যার অবস্থান থেকে বৈশাখী উৎসবটাকে বিশ্ব শান্তি স্বরূপ হচ্ছে আমরা এই মেসেজ স্বরূপে হচ্ছে ছাত্র শিক্ষক সবাই যে যার অবস্থান থেকে আমাদের বৈশাখ যাতে আন্তর্জাতিকভাবে পরিবেশ প্রকৃতি এবং মানুষের মন যাতে সুন্দর হয় এই মেসেজ স্বরূপ, এবং শিশু কিশোরদের জন্য একটা সুন্দর একটা পৃথিবী যাতে আমরা উপহার দিতে পারি, সেই মেসেজ স্বরূপে হচ্ছে 100 ফিটের একটা বিশ্বের সবচেয়ে বড় পটচিত্র র্যালিতে যাবে। এটা আমাদের দেশের জন্য একটা বড় পাওয়া। পটচিত্রে হচ্ছে আপনার বনবিবি, বেহুলা লক্ষিন্দর, গাজী কালু চম্পাবতী, তারপরে হচ্ছে সম্রাট আকবর যে এই লোকশিল্পের যে পৃষ্ঠপোষকতা করেছিল ওনার একটা পট, এবং আমাদের যে বাংলাদেশে যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন এবং তরুণরা যে জীবন দিয়েছে এই 24শে জুলাই তরুণরাই বাংলাদেশ, এই মেসেজ স্বরূপে হচ্ছে 100 ফিটের পটটা আমি আমার রংতুলিতে তুলে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি পটুয়া নাজির হোসেন, আমার জন্ম পার্বতীপুর দিনাজপুরে। মা নকশিকাঁথা করতেন, লোক পটের গান, লোকশিল্প এগুলো হচ্ছে আমাকে শোনাতেন, এবং এই ভাবনা স্বরূপে যে আমি আঁকবো, যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিন উনি আমাদের ট্যাপা পুতুল নিয়ে কাজ করেছেন, তারপরে গুরু SM সুলতান উনি আমাদের শেখর কামার কুমার নিয়ে কাজ করেছেন। তা আমি চাই যে আমার এই এমন কিছু আঁকবো যেটা হচ্ছে আমার 4000 বছরের ঐতিহ্য পটচিত্র। আমি এ যুগের ছেলে, যে চিত্রে একদম বাংলাদেশকে খুব সহজে বিশ্ববাসী খুঁজে পায়, এই ভাবনা থেকেই আমি হচ্ছে প্রায় 30,000 বাঘের ছবি এঁকেছি এবং পটচিত্র আঁকছি, যে আমি চাই হচ্ছে যাতে খুব সহজে আমার দেশকে আমার পটচিত্রের মাধ্যমে তুলে ধরবো, এই মেসেজ স্বরূপ কাজ করে যাচ্ছি। এটা আমার নেশা এবং পেশা, এবং আমি পটের গানও গাই। বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। জল পরি জলে নাইসা গান শুনাই রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। আমি অতীতে যে পটুয়ারা পটের গান এবং পটচিত্র আঁকতেন তাদের জীবনী পড়েছি। তারা খুব কষ্টের মধ্যে এবং আনন্দ পেতেন, কিন্তু একটা সময় হচ্ছে তারা অন্য পেশায় চলে গিয়েছেন। সব কিছু জানার পরে যে আমি পট আঁকবো যেটা আমার দেশ, আমার বাংলাদেশ এবং বাংলার মাটি খুঁজে পাওয়া যায়, সেই ভাবনা থেকে কষ্ট তো থাকবে, কেননা একটা মা একটা সন্তানকে যখন জন্ম দেয় কষ্ট তো সেভাবেই। আমার প্রতিটা পটেই হচ্ছে আমার দুঃখ, আনন্দ, ভালোবাসা জড়িত। হ্যাঁ, আমি বিষয় হলো আমার মা বেঁচে নেই। আমার মাকে বলেছিলাম যে মা তুমি থাকবে না, কিন্তু হচ্ছে আমি আমার এই পটের মাধ্যমে তোমাকে এবং আমার এই বাংলাদেশকে কিছু দিতে চাই, এই মেসেজ স্বরূপ কাজ করে যাচ্ছি।